হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদেরকে হাই করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে। আমাদের গন্তব্য দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো তোমরা। হ্যাঁ, আমরা গিয়েছিলাম শেরে পাঞ্জাব। অনেক দিন যাওয়া হয়নি, ওকে বললাম অনেক দিন যাওয়া হয়নি, চল আজকে যাই। তো বলা আর কাজ, বিকেলবেলা দুজনে বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে। দেখো, কথা বলতে বলতে আমি চলে এলাম ধুলোগড়ের টোল ট্যাক্সে। আমাদের গাড়ি তো ছুটছে একদম ঝড়ের গতিতে। আর সত্যি বিকেলবেলা হলে প্রিয় মানুষটির সঙ্গে লং ড্রাইভে যেতে কিন্তু খুব ভাল লাগে। লং ড্রাইভ না হোক, লং রাইড তো হতেই পারে, তাই না? তারপর আর কি, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম এই সুন্দর কোলাঘাটের একটা মোমেন্টস। দেখো কতটা সুন্দর লাগছে, রাতের বেলা যেন আরও দারুণ লাগছে, তাই না? চলো এবার যাওয়া যাক শেরে পাঞ্জাব। দেখো, আমরা কথা বলতে বলতে শেরে পাঞ্জাব ঢুকেও পড়লাম। দেখেছো কি প্রচণ্ড পরিমাণে ভিড়। সানডেটা তো সবার উইকেন্ড, তো সবাই ঘুরতে চলে আসে। চলো এবার শেরে পাঞ্জাবটা ঘুরিয়ে তোমাদের দেখানো যাক। এটা হলো বাইরের পোর্শনটা, মানে বাইরে যে শেরে পাঞ্জাবের যে ফন্টটা সেটা হলো এটা। দেখো কতটা বড়, কতটা সুন্দর, তাই না? আর আমি একটু আমাকেও দেখিয়ে দিলাম, আমাকে কেমন লাগছে অবশ্যই বলো। তারপর চলো পুরো শেরে পাঞ্জাবটা তোমাদের একটু ঘুরিয়ে দেখানো যাক। আগে অনেকবার এসেছি, তোমাদের সঙ্গে শেয়ারও করেছি, বাট পুরোটা ঘুরিয়ে তোমাদেরকে দেখাইনি, তাই ভাবলাম আজকে পুরোটা ট্যুর তোমাদের দিয়ে দেবো। চলো, এটা হলো ফন্টটা, মানে শেরে পাঞ্জাবের ফন্ট। এবার আমরা ভেতরের দিকে যাচ্ছি। দেখো, এটা একটা রেস্টুরেন্ট, মানে এটা একটা এসি রেস্টুরেন্ট বলতে পারো। ভেতরে বসে তোমরা খাওয়া দাওয়া করতে পারবে। আর অপোজিটেই ঠিক রয়েছে বাইরে। বাইরে কি সুন্দর দেখো খাওয়ার জায়গা, হালকা আলোতে, অনেকটা ক্যান্ডেল লাইট ডিনার যেমন হয় হালকা আলোতে, ওই রকম একটা খাওয়ার জায়গা রয়েছে। আর এখানটা হলো আমার সবচেয়ে বেশি ভালো লাগে, মানে শেরে পাঞ্জাব আমি এখানটা খুব টাইম স্পেন্ড করি। দেখো এখানটা অনেক বসার জায়গা রয়েছে, তোমরা বসে গল্প করতে পারবে, টাইম স্পেন্ড করতে পারবে। দোলনা রয়েছে বাচ্চাদের খেলার জন্য, বসার জন্য। খুব সুন্দর এই এরিয়াটা। এই নতুন একটা ক্যান্ডি দেখলাম, ক্যান্ডি শপ করেছে, বেশ ভালো লাগছে, তাই না? আর এখানে আসলে সত্যি মনটা আমার খুব ভালো হয়ে যায়। আগে প্রচুর পরিমাণে আসতাম, এখন অতটা আসা হয় না। এই যে নিউ একটা হোটেলও করেছে, মানে যারা ধরো হয়তো নাইট স্টে করবে বা দুদিন স্টেও করতে পারবে এখানে, তেমন হোটেলও করে দিয়েছে, মানে সব কিছুই আছে আর কি। আর এটা হলো শেরে পাঞ্জাবের মেইন গেট, মানে বড় গেট। দেখতে পাচ্ছ আমাদের পতাকা উঠছে। আর দেখতেও মানে সন্ধ্যেটা, মানে ইভিনিংটা এতটা সুন্দর লাগে। আর চারিদিকটা লাইট লাইট, খুব সুন্দর চারিদিকটা। তোমরা আসলেই বুঝতে পারবে, হয়তো অনেকেই এসছো বা অনেকেই হয়তো আসোনি, তো আমি পুরোটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা হলো আইসক্রিম একটা শপ, আইসক্রিমের একটা শপ। তারপর আরও ভেতরটের জায়গাটা অনেকটা বড়, মানে অনেক বসার জায়গা, অনেক তোমরা বসে আড্ডা দিতে পারবে। একটা কফি ওয়ার্ল্ডও করেছে আলাদা করে, মানে সব কিছুই তোমরা এখানে পেয়ে যাবে। দেখো এই পাশটা একটা নিউ রেস্টুরেন্ট ওপেনিং হচ্ছে, এটা এখনও কাজ চলছে, ওপেন হয়নি। আর প্লেসটা কিন্তু অনেকটাই বড়, দেখেই বুঝতে পারছো। আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তাই জন্য আমার একটু টাইম লাগছে আর কি। পুরোটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই পাশটা পার্কিং এরিয়াও রয়েছে, যারা 4 হুইলার নিয়ে আসবে দেখতেই পাচ্ছ এখানে তোমরা পার্কিং করতে পারবে। আর এটা হলো একটা সেলফি জোন তোমরা বলতে পারো, কারণ এই দুটো গাড়ি আগে ছিল না, এখন নিউ রাখা হয়েছে। তো এখানে এসে সবাই এই সেলফি টেলফি তুলছে বা ফটো ক্লিক করছে। আর এখানে গাড়ি ব্যাটারি চার্জ করারও ব্যবস্থা রয়েছে, দেখতেই পাচ্ছ। তারপর আমরা দুজনে চলে গেলাম হালকা কিছু স্ন্যাক্স খেতে। তারপর ওখান থেকে হালকা কিছু স্ন্যাক্স খেয়ে আমরা চলে এলাম। আর বাড়ি ফেরার সময় এই বিরিয়ানির দোকানটায় গিয়েছিলাম, খুব দারুণ বিরিয়ানি বানায়, খেয়েও শান্তি খাইও শান্তি। চলো টাটা।